রচনা: তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। ভূমিকা: বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুবসমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। এই রচনায় তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা ও তাদের কার্যক্রমের মাধ্যমে কিভাবে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব, তা নিয়ে আলোচনা করা হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। ১. আধুনিক শিক্ষা ও প্রযুক্তি। বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত এসব ক্ষেত্রে উচ্চতর জ্ঞান অর্জন তরুণদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা সবচেয়ে বড় হাতিয়ার। প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারে। তাই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা ও তরুণদের কাছে প্রযুক্তি সহজলভ্য করার বিষয়টি অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত। ২. উদ্যোক্তা মানসিকতা। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা জরুরি। কেবল চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। এর মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বেকারত্বের হারও কমানো সম্ভব। তরুণদের মধ্যে ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ প্রদান করা উচিত। ৩. পরিবেশ সচেতনতা। আগামীর বাংলাদেশ হবে পরিবেশবান্ধব একটি দেশ, যেখানে তরুণরাই পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেবে। গাছ লাগানো, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ দূষণ কমানোর জন্য তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে তরুণদের উদ্ভাবনী চিন্তা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। পরিবেশ শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক করা গেলে তরুণ প্রজন্ম শুরু থেকেই সচেতন হবে। তারা যেন পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ৪. নৈতিকতা ও মূল্যবোধ। তরুণ প্রজন্মের নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়ন ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর চর্চা তাদের জীবনের অংশ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকা তরুণরা দেশের সুশাসন নিশ্চিত করতে পারবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব এই মূল্যবোধ গড়ে তোলা। তরুণরা যদি আদর্শ মানুষ হয়ে ওঠে, তাহলে তারা আগামীর বাংলাদেশের সেরা সম্পদ হয়ে উঠবে। ৫. নারীর ক্ষমতায়ন। তরুণ প্রজন্মকে অবশ্যই নারীর ক্ষমতায়নের বিষয়ে সচেতন হতে হবে। নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। নারী পুরুষ সমতার সমাজ গঠন করতে হলে যৌথ প্রচেষ্টার প্রয়োজন। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের অর্থনীতি আরও দ্রুত এগিয়ে যাবে। নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় থাকতে হবে তরুণদের। ৬. স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্যই সকল সুখের মূল। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। মাদকাসক্তি থেকে দূরে থাকা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা তরুণদের জীবনের মান উন্নত করতে পারে। স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ তরুণদের সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করবে। ৭. রাজনৈতিক সচেতনতা। তরুণদের রাজনৈতিক সচেতনতা দেশের গণতন্ত্র শক্তিশালী করতে সাহায্য করবে। সঠিক নেতৃত্ব নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো তাদের দায়িত্ব। তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে তারা সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও রাজনৈতিক আলোচনা আয়োজন তাদের রাজনৈতিক চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করবে। ৮. সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। তরুণরা যদি নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে মূল্যায়ন করে, তাহলে আগামীর বাংলাদেশ হবে গর্বের জায়গা। বাংলার সাহিত্য, সঙ্গীত এবং স্থাপত্য সম্পর্কে জ্ঞান অর্জন ও চর্চা তাদের দায়িত্ব। আধুনিকতার পাশাপাশি ঐতিহ্য রক্ষা করলে আমাদের সমাজ হবে ঐক্যবদ্ধ। তরুণরা যেন বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ না করে নিজের সংস্কৃতির প্রচারে কাজ করে। ৯. সামাজিক দায়িত্ববোধ। সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন তরুণরা সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পথশিশুদের শিক্ষা, অসহায় মানুষের সেবা এবং দুর্যোগ মোকাবিলায় তরুণদের সক্রিয়তা জরুরি।
একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য পারস্পরিক সহানুভূতি এবং সহায়তার চর্চা করতে হবে। তরুণরা যদি একে অপরের প্রতি দায়িত্বশীল হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। 10. বিজ্ঞান ও উদ্ভাবন। তরুণদের মধ্যে বিজ্ঞান চিন্তা ও উদ্ভাবনী শক্তি গড়ে তোলা প্রয়োজন। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ করলে তারা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। গবেষণা এবং উদ্ভাবনের জন্য তরুণদের পর্যাপ্ত সুযোগ ও অনুপ্রেরণা দেওয়া দরকার। তাদের উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য বিনিয়োগ এবং সহায়তা গুরুত্বপূর্ণ। 11. আন্তর্জাতিক সংযোগ। তরুণদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। বিদেশি শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে দেশের উন্নয়নে তা প্রয়োগ করতে হবে। গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে তরুণরা নেতৃত্ব দিতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। 12. প্রযুক্তিগত স্টার্টআপ। তরুণরা যেন প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ গড়ে তোলার জন্য উৎসাহী হয়। ই-কমার্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে তারা নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সরকারের পক্ষ থেকে যদি স্টার্টআপ ফান্ড এবং ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা হয়, তবে এটি তরুণদের উদ্ভাবনী শক্তিকে ত্বরান্বিত করবে। 13. দারিদ্র্য বিমোচন। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে তরুণদের সক্রিয় হতে হবে। ক্ষুদ্রঋণ প্রদান, কর্মমুখী শিক্ষা এবং বেকারত্ব হ্রাসের মাধ্যমে তরুণরা সমাজে স্থায়িত্ব আনতে পারে। তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে সহায়ক হবে। তারা যদি সমান সুযোগ পায়, তবে দারিদ্র্য হ্রাস করা সম্ভব। 14. শান্তি ও স্থিতিশীলতা। তরুণ প্রজন্মকে শান্তি ও স্থিতিশীলতার রক্ষক হিসেবে ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক সংহতি বজায় রাখতে তারা উদ্যোগ নিতে পারে। বৈষম্য এবং হিংসা এড়াতে তাদের শিক্ষার মাধ্যমে সচেতন করা উচিত। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য তরুণরা যেন নিজেদের শক্তি সদ্ব্যবহারে মনোনিবেশ করে। 15. ভবিষ্যৎ পরিকল্পনা। তরুণদের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং লক্ষ্য অর্জনে ধারাবাহিক কাজ করা। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সেবায় অংশগ্রহণের মাধ্যমে তারা ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে। দেশের উন্নয়ন পরিকল্পনায় তরুণদের অন্তর্ভুক্ত করা উচিত। পরিকল্পিত কাজের মাধ্যমে তারা একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। উপসংহার। আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের মেধা, মনন এবং শ্রমের ফসল। তাদের যদি সঠিক দিকনির্দেশনা এবং সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশ বিশ্বদরবারে একটি উন্নত দেশের মর্যাদা লাভ করবে। তারুণ্যের ভাবনায় বাংলাদেশের উন্নয়নে কি কি চ্যালেঞ্জ রয়েছে? উত্তর: বাংলাদেশের উন্নয়নে চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শিক্ষার মান উন্নয়ন, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি এবং পরিবেশগত সমস্যাগুলো। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা এবং সক্রিয় উদ্যোগ গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষার মাধ্যমে তরুণরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারে? উত্তর: আধুনিক শিক্ষা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সাহায্য করে, যা দেশের ডিজিটাল রূপান্তর এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। উদ্যোক্তা মানসিকতা কিভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে? উত্তর: উদ্যোক্তা মানসিকতা নতুন কর্মসংস্থান তৈরি করে এবং দেশীয় শিল্পকে প্রসারিত করে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে। তরুণদের পরিবেশ রক্ষায় কি ভূমিকা রাখা উচিত? উত্তর: তরুণদের উচিত গাছ লাগানো, নবায়নযোগ্য জ্বালানির প্রচলন এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে তরুণদের ভূমিকা কি? উত্তর: তরুণরা সঠিক নেতৃত্ব নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নৈতিক শিক্ষা কেন তরুণদের জন্য গুরুত্বপূর্ণ? উত্তর: নৈতিক শিক্ষা তরুণদের সততা, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলীর চর্চা শেখায়, যা সুশাসনের ভিত্তি গড়ে তোলে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনে কিভাবে তরুণরা সফল হতে পারে? উত্তর: তরুণরা যদি কোডিং, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল মার্কেটিং এর মতো দক্ষতা অর্জন করে, তবে তারা কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। নারীর ক্ষমতায়নে তরুণদের কি ভূমিকা থাকা উচিত? উত্তর: তরুণদের উচিত নারীর প্রতি সম্মান প্রদর্শন করা, শিক্ষা ও কর্মসংস্থানে তাদের সমান সুযোগ সৃষ্টি করা। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তরুণরা কি করতে পারে? উত্তর: তরুণরা ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সচেতনতা তৈরি করতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের ভূমিকা কি?
উত্তর, তরুণরা পরিকল্পিত উদ্যোগ এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।